একসময় যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল হাজারো মানুষের স্বপ্ন, আজ সেই তিস্তাই হয়ে উঠেছে উত্তরের অভিশপ্ত মানুষের জীবন। এইখানে আমার বাড়ি ছিল, এই বাড়িটা সম্পূর্ণ নদী এবার মাস চারিক আগে ভাঙি বিলীন করে নিয়ে গেছে। আমার বোধ থেকে আমি দেখতেছি এই সরকার ও সরকার সব সরকারে নদী খনন করতে চায়, কিন্তু কোনো সরকার নদী খনন করে না। আমার যাবত এই তিস্তা নদী তো 7বার জমি ভাঙছে, 7বার ভাঙার পরে এখন আমি আপনার রাস্তার উপরে আছি। 73 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার বয়সে এই তিস্তা নদীর থেকে 11 বার বাড়ি আমি ভাঙছি, 11 বার বাড়ি ভাঙছি, 11 বার বাড়ি মেরামত করছি। তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছিল তিস্তা মহাপরিকল্পনা। তাদের ধারণা ছিল এই সরকারই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজের উদ্বোধন করবেন। কিন্তু জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার এখনো কোনো স্পষ্ট ঘোষণা না দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাজ শুরুর দাবি বাসিন্দাদের। আসলে আমরা তিস্তাচরের লোক, প্রতিবার প্রতি সরকারি ক্ষমতায় আসে এবং বারবার বলে যে আমরা এই তিস্তা পরিকল্পনায় আপনাদের সহযোগিতা করব, কিন্তু কোনো সরকারি পর্যন্ত আমাদের দিকে সুদৃষ্টিতে তাকাইল না। আমরা নদী ভাঙ্গা লোক, কোথায় যাই কি করি, আমরা কুল কিনারাবে না, আমাদের প্রতি কোনো সহযোগিতাও আসে না। এর আগে কিন্তু অনেক সরকার ক্ষমতায় আসছে, আপনার জাতীয় পার্টি আসছে, বিএনপি আসছিল, আমলিগের আমবলা, এটা শুনি যে তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, কিন্তু এটা বলেই যায়, কিন্তু এই কাজটা কেউ শুরু হয় না। আমরা চাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের কাছেই আমরা দাবি আমাদের যে এই তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন উদ্বোধন করে দাও। উজানে হঠাৎ ছেড়ে দেওয়া পানিতে মুহূর্তই প্লাবিত হয় লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চল। তাই তো তিস্তা মহাপরিকল্পনা কাগজে কলমে না রেখে অন্তর্বর্তী সরকারকে কাজ শুরুর আহ্বান জানান এই নদী গবেষক। এই সরকার যদি শেষ দিন পর্যন্ত এই চেষ্টাটা আরো অব্যাহত রাখে, যদি কোনো রকম এর উদ্বোধনটা করে যেতে পারে, সেটি খুব ভালো। তিস্তা মহাপরিকল্পনা শুধু কাগজেই থাকবে এটা আমরা মনে করি না, কারণ এটা এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘ 40 বছর ধরে পানি বন্টন চুক্তি ঝুলে থাকলেও তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানান এই কর্মকর্তা। আমি বলতে পারবো না, এটা অনেক দূর মিনিস্ট্রি জানবে, বুঝছেন, সরকারের অনেক উচ্চ পর্যায়ে জানবে। সমীক্ষা তো হয় নাই। হ্যাঁ, তবে আমাদের কাছে কোনো আপডেট নেই, ঠিক আছে, আমাদের কাছে কোনো মেসেজ নেই, কোনো আপডেট আসে নাই, আপডেট নেই। তবে আশার কথা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে চীন। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিস্তা এলাকা পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়াং সিটির আদলে আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপ নেবে। ডালিয়া পয়েন্ট থেকে ব্রহ্মপুত্রের সংযোগস্থল পর্যন্ত নদী খনন ও ড্রেজিং করে মাটি দিয়ে পাড় ভরাট হলে দুই পাড়ে গড়ে উঠবে পরিকল্পিত স্যাটেলাইট শহর। আর এসব উন্নয়ন কার্যক্রমে সৃষ্টি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। মোহাম্মদ নাইম শাহর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।